অনেকে বারবার বলতেছো বাবারা, সেটা হলো যে এইচএসটিইউ কোর্সের ইংলিশ। আচ্ছা, তোমাদের এখানে একটু আসার কথা বলে দেখো, আমাদের এইচএসটিইউ কোর্সে কি ইংলিশ থাকবে? এটা খুব বড় কোশ্চেন। উত্তর হলো না। কথা হলো তাহলে কেন নিব আপনার কথা? তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পারবা না, তাহলে ভাইয়া 25 মার্ক যে এইচএসটিইউতে ইংলিশ আসবে এটার জন্য কি করব? প্রথমত যারা মেডিকেলের ইংলিশ মেডিকেলের প্রিপারেশন নিছো, তোমরা মেডিকেলের জন্য ইংলিশে যা পড়ছিলা সেটা পড়লেই মোর দেন ইনাফ, সেটা জাস্ট রিডিং দিয়ে যাবা। দ্বিতীয় যে কথাটা, এখন এইচএসটিইউ পরীক্ষার হার্ডলি 20 ডেজ আছে। এই 20 ডেজে ইংলিশের নতুন করে প্রিপারেশন নেওয়া সম্ভব না। এবং তুমি যদি, যেহেতু এইচএসটিইউ বিগত বেশ কয়েক বছর ধরে গুচ্ছতে ছিল, সো এইচএসটিইউর ইংলিশ কোশ্চেন যদি তুমি বিগত বছরের প্যাটার্ন ফলো করতে যাও, সেটা মিলবে না। কারণ ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির মতো টাইপ ভিত্তিক করা যায় না। তো সেক্ষেত্রে ইংলিশের জন্য তুমি যেটা করতে পারো, বাজারে যে কোনো একটা হাইলাইট কিনো। ইংলিশের বিভিন্ন হাইলাইট ডি ইউনিটের জন্য বের হয়েছিল, যে কোনো একটা হাইলাইট যত ছোট বই হবে তত ভালো, ওটা সলভ করে যাও। মনে রাখতে হবে তুমি ইংলিশ ক্লাস করলে, যেমন ম্যাথে আমি তোমাকে চাইলে বলতে পারি যে এ বি সি ডি এই দুইটাকে এক্সচেঞ্জ করো, এই দুইটাকে এক্সচেঞ্জ করো, এমনি মিলতে পারে। ইংলিশের তো কোনো ট্রিক্স নাই, ইংলিশ ইজ অল অ্যাবাউট রুলস। বা রুলস পড়ার মতো এখন সময় আছে না। সো ইংলিশ ইজ অল অ্যাবাউট এখন কি প্র্যাকটিস। সো তুমি আমার ইংলিশের সলভিং দেখে লাভ নাই, ইংলিশের যে কোনো একটা হাইলাইট কিনে পাগলের মতো পড়ো, তাইলে তুমি 25-এর মধ্যে অ্যাটলিস্ট 15 পায়ে আসবা। মনে রাখতে হবে 25-এর মধ্যে যে একান্ত টপ না করবে সে ছাড়া কেউ 20-এর উপরে পাবে না। তুমি যদি 10 আপও পাও, 10 আপও পাও, তাও আলহামদুলিল্লাহ। বাকি তিনটাতে তো 75 আছে। তোমার কি মনে হয় যে হাজিদান এসে চান্স পাইতে গেলে তোমাকে 85 পাইতে হবে, 90 পাইতে হবে? উত্তর না। সেফ স্পট হলো 65, 70, 70% ইজ মোর দেন ইনাফ, এ ভেরি গুড নাম্বার, সিট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, অ্যাপ কবে আসবে? অ্যাপ মে মাসে আসবে। আমাদের নতুন ওয়েবসাইটটা ভিজিট করছো? প্রিমিয়াম থেকে প্রিমিয়াম। সো তুমি অ্যাপ যখন আসবে তখন অবাক হবা।